হুজুরকে বিশেষ করে হুজুর অনেক কষ্ট করছে এখানে আমাকে করতে। হুজুর সত্যি বলি, আপনার কথা রাখতে গিয়ে আজকে মনের সাথে যেই পরিমাণ যুদ্ধ করছি, আমি লোকটা একটু বিদ্রোহী টাইপের। আমি এক জায়গায় আন্দোলন হবে তা আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আমি কোথাও যাব এটা হয় না, কিন্তু আমি যুদ্ধ করছি আজকে মনের সাথে। আপনার এনে আইসি হুজুর, কিন্তু ইনশাল্লাহ কথা দিচ্ছি হুজুর, আজকে তো আলোচনা শোনাইতে পারলাম না, কতক্ষণ আওয়ামী লীগের বদনাম করে গেলাম, কিন্তু ইনশাআল্লাহ হয়তো জালিমদের পরিণতি সম্পর্কে বুঝাইলাম। ইনশাআল্লাহ যদি যোগাযোগ করেন আলোচনা লম্বা সময় করার চেষ্টা করব। আজকে অন্তত দেখেন, এখন তো শুধুমাত্র এদেরকে করছে, আমাদের চাওয়াটা বড় বিস্তৃত। আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি বিস্তৃত চাওয়া কোনটা। আমাদের বিস্তৃত চাওয়া হলো যে এই আওয়ামী লীগকে দলীয়ভাবে বিচার করতে হবে। শুধু নিষিদ্ধ না, ছাত্রলীগরাও নিষিদ্ধ করছেন, কিন্তু ড্যাংড্যাঙ্গায়া ঘুরে ফেসবুকে পোস্ট দেয় না, হইতে পারবে না। নিষিদ্ধ হয়েছে, এদের বিচারও কি করতে হবে। এবং শুধু বিচার নয়, এদেরকে বাংলাদেশে কোনো প্রকার মিছিল মিটিং করতে দেওয়া যাবে। এটার কারণ কি? এটার কারণ একটাই, খুনিদের ঠিকানা এই বাংলায় হবে না। ছাত্রদের যারা হত্যা করেছে, শাপলায় যারা খুন করেছে, এদের কারো কোনো ক্ষমা নাই। আল্লাহ পাক আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। শাপলাকে বৃথা দিতে দিব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পথে চলবার তৌফিক দান করুক। কোন জালিম, আবারও বলি আজকের আলোচনার মূল বিষয়বস্তু, আমাদেরকে আল্লাহ পাক জালিম না বানান, জালিমের সহকারী না বানান, এবং জালিমের কাছে মাথা নত করনেওয়ালা না বানান। কথা কি বুঝে আসছে? কি বললাম? আল্লাহ পাক আমাদেরকেও জালিম না বানান, জুলুমের সহকারী, এবং কোন জালিমের সামনে মাথা নতকারী হিসেবেও আল্লাহ আমাদেরকে না ওঠা। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা